দুনিয়া যখন আপনাকে কষ্ট দেয়, মূলত দুনিয়া বুঝিয়ে দেয় তুই আমার পিছে কেন ঘুরছিস, আমি কারো হই না, কাউকে ধরা দিই না। হ্যাঁ, যে আমার রবের হয় আমি দুনিয়া তার হই। আপনি জীবন চলার পথে দেখবেন অন্যের ব্যথায় আপনার এখানে ব্যথা লাগে, কষ্ট লাগে। যদি লেগে থাকে বুঝবেন আপনার ভিতরে মনুষ্যত্ব আছে। কিন্তু আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই, কিন্তু মুখের মধ্যে কোণার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবেন। আপনার ব্যথায় ব্যথা পাবে না, বরঞ্চ মুস্কি মুস্কি হাসতে পারে, এমন আপন আপনি পাবেন। আমি দুনিয়া কারো কথা শুনি না, আমি দুনিয়া কারো মন মতো চলি না, কিন্তু যে আমার রবকে খুশি করবে, আমার খালিকের গোলামি করবে, আমার মালিকের সন্তুষ্টির সামনে নিজের আমিত্ব সবকিছু বিলীন করে দিবে, আমি দুনিয়া তাকে বন্ধু রূপে গ্রহণ করে নিই। বলেন সুবহান। জীবনে যতদিন বাঁচবেন মনে রাখবেন, অন্তরে বসিয়ে রাখবেন কথাগুলো। এই পৃথিবীতে আপনার আমাদের আপন বলতে আসলে কেউ, সবকিছুই হচ্ছে সময়ের একটা চাহিদা মাত্র। নিজে সুখে থাকতে চাইলে অন্যকে সুখে রাখতেই হবে। অন্যকে সুখে না রেখে নিজে সুখে কখনোই হওয়া যায় না। কারণ আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার রব কিন্তু আপনার হিসাবটাও মাথায় নিবে, চিন্তাই করবে। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায়? আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার আল্লাহ কিন্তু আপনার হিসাবটা নিবে। আমার বান্দাকে তুই কষ্ট দিয়েছ। সেজন্য সুখদাতাকে খুশি করে সুখ নিতে হয়। আর সুখদাতাকে আল্লাহ পাক বলে, যখন আমার সৃষ্টির উপর কেউ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, আমি আল্লাহ তার উপর শান্তি বর্ষণ শুরু করে দিই। সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা অহংকার করিও না। অহংকার করার দরকার নেই। অহংকার আমি রবের কুদরতের চাদর, যে অহংকার করবে তার ধ্বংস অনিবার্য। বান্দা তোমরা কারো কল্যাণ দেখে, উন্নতি দেখে, পাওয়া দেখে হিংসা করিও না। হ্যাঁ, যদি তুমি শুকরিয়া করো, আমি আল্লাহ তাকেও দিয়েছি, তোমাকেও দিব। কাউকে কিছু পেতে দেখলে মনে হিংসা আসার আগেই হিংসাকে পানি দিয়ে ধুয়ে দিবেন। সে পানিটা হবে রবের রহমতের পানি। আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, শুনে বলবেন আলহামদুলিল্লাহ, দেখে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যখন অন্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকরিয়া করবেন, আপনার সেই শুকরিয়ার আওয়াজ যখন রবের দরবারে যাবে, রব্বুল আলামিন ওই আপনার ওই শুকরিয়া করার কারণে নিয়ামতে আরো বাড়াই দিবে। হয়তো এমনও হতে পারে যার পাওয়া দেখে আপনি শুকরিয়া করেছেন, তার চাইতে 2 ডবল আল্লাহ আপনাকে দিবে। অনেকে কষ্ট সহ্য করতে না পেরে নেশা করছে, সুইসাইড করছে, আছে না নাই? ওনাদের রুহের পাওয়ার কম, সেজন্য তাড়াতাড়ি ভেঙে যায়। দুনিয়াতে টিকতে গেলে আপনাকে রুহকে শক্তিশালী করতেই হবে, দ্বিতীয় কোনো অপশনই নাই। আপনি আমি সামান্য প্রেসার বেড়ে গেলে টেনশনে কাইত হয়ে যায়। সে জায়গায় আইয়ুব আলাইহিস সালাম মহামারী কষ্ট রোগ আপন করে নিয়ে টিকে ছিল, সসম্মানে মাথা উঁচু করে। রুহের পাওয়ার ছিল, রুহের শক্তি ছিল। আপনি আমি দুনিয়ার যে সমস্ত কষ্ট দেখে ভয় পেয়ে পিছনে চলে যায়, মুমিন বান্দারা সেখানে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় আল্লাহর উপর ভরসা করে। সাধারণ বান্দা দুনিয়ার ব্যথায় ব্যতীত হয়ে ভেঙে যায়। আর মুমিন বান্দা যারা নিজের অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের শক্তিকে জায়গা দিয়েছে, অন্তরের গভীরে রবের উপর ভরসাকে জায়গা দিয়েছে, দুনিয়া তাদেরকে যত ভাঙতে চায় তারা নতুন ভাবে আরো মজবুত হয়ে গড়ে ওঠে। সুবহানাল্লাহ। সাধারণ বান্দা অল্পতে মন খারাপ করে, আর মুমিন বান্দা যারা, তারা মহা বড় বিপদকেও হাসি মুখে বরণ করে। অস্থির হলে কোনো কিছু পাওয়া যায়, হারানো যায় অনেক কিছু। অস্থির হলে, অধৈর্য হলে আপনার ঘুম হারিয়ে যাবে, আপনার মনোযোগ হারিয়ে যাবে, মুখের হাসি হারিয়ে যাবে, মনের শান্তি হারিয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, লো প্রেসার হাই প্রেসার হয়ে যাবে। আপনি অস্থির যত হবেন তত লসের ক্যাটাগরিতে আপনার নাম লেখা হবে। আর আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, ধৈর্যের উপর থাকতে পারেন, আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, আপনাকে আর অন্তর অস্থির করতে পারবে না। ওই অস্থিরতার ভিতরে আপনার ধৈর্য চলে আসবে, তখন আপনার সময়ও সুন্দর যাবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দারা কিচ্ছু না পেলে, দোয়া কবুল না হলে, চাওয়া পূরণ না হলে ওনারা হতাশ হয়ে মন ছোট করে না। কারণ ওনাদের অন্তর জানে আমার আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করেন। বলেন সুবহানাল্লাহ।
আমার জন্য যখন যেটা কল্যাণকর আমার আল্লাহ আমাকে সেটাই দিবেন, তখনই দিবেন। ওই সময় আসা পর্যন্ত আমাকে রবের উপর ভরসা করে সন্তুষ্টির সাথে ধৈর্য ধরে চলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়াকেও কল্যাণ করে দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত দান করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকি। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও, আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও, তুমি যদিও অল্প আমল আনো আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো। নিঃশ্বাসে যদি না থাকে সম্পদওয়ালার সম্পদ কোথায়? নিঃশ্বাস যদি না থাকে অহংকারীর অহংকার কোথায়? নিঃশ্বাসে যদি না থাকে পৃথিবীর কোনো কিছুরই তো দাম নাই। বড় ডাক্তার ইঞ্জিনিয়ার এই সেই যত উপাধি আছে, মৃত্যুবরণ করার সাথে সাথেই সমস্ত নাম পাল্টিয়ে একটা নামে চলে আসে। যেই দেখে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার বক্তা আলেম আর বলে না, যেই দেখে সেই বলে লাশ। লাশ লাশ ছাড়া যখন আর কেউ কথা বলে, এই নিঃশ্বাস যেটা রবের দান। আল্লাহ কেমন দয়াবান দেখেন, যে জিনিসটা বান্দার বেঁচে থাকার জন্য যত বেশি দরকার, সেই জিনিসটা আল্লাহ তাআলা বান্দাকে পাওয়ার জন্য তত বেশি সহজ করে দিয়েছে। কাপড় আপনাকে কিনতে যেতে হয় অনেক দূর, খাবার আপনাকে কিনতে যেতে হয় মোটামুটি কাছে, পানি আপনার ঘরের ভিতরে পাওয়া যায়, আর নিঃশ্বাস আপনি যেখানে থাকবেন আল্লাহ তাআলা আপনার কাছে অক্সিজেন নিঃশ্বাস পৌঁছায় দিচ্ছেন। পানি আপনাকে ক্যারি করতে হয়, ভাত আপনাকে টিফিন কানির মধ্যে নিতে হয়, কাপড় আপনাকে গিয়ে কিনে ব্যাগের মধ্যে রাখতে হয়। যে নিঃশ্বাস না থাকলে আপনার কাপড়ের দাম থাকবে না, খাবার থাকবে না, পানি থাকবে না। আল্লাহ তাআলা সেই নিঃশ্বাসকে আপনার নাকের সামনে এমন ভাবে দয়া করে এনে দিচ্ছেন। শুধু তাই নয়, আপনি যখন ঘুমের মধ্যে দুনিয়ার খবর আপনার থাকে না, তখনও আল্লাহ তাআলা আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছেন বিনা খবরে। বলেন সুবহানাল্লাহ। নিঃশ্বাস আপনার নাকের কাছে, পানি আপনাকে নিয়ে খেতে হয় কিংবা কাউকে দিতে হয়। টিউবওয়েল থেকে চেপে না হয় কল থেকে নিয়ে আপনাকে পানি খেতে হয়, যেটা না পাইলেও 10 মিনিট বাঁচবেন আপনি। নিঃশ্বাস ছাড়া বাঁচা সম্ভব নয়। আপনি দোকানে, নিঃশ্বাস দোকানে, আপনি রাস্তায়, নিঃশ্বাস রাস্তায়, আপনি হাঁটে, নিঃশ্বাস হাঁটে, আপনি ঘুমাচ্ছেন, নিঃশ্বাস সেখানেও আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কার নিঃশ্বাস কোত্থেকে আসতেছে এটা যদি শত্রু জানতো, যে গাছ থেকে আসতেছে গাছটাই কেটে ফেলতো। এমনও হতে পারে আপনার শত্রু আপনার গাছে, আপনার উঠানের গাছের নিঃশ্বাস নিয়ে বাঁচতেছে, এমনও হতে পারে। তা আল্লাহ তাআলা বলে, আমি এনে দিচ্ছি, তোর কেন হিংসা লাগছে? আমার বান্দারে যারে যেটা মন চাই আমি দিব, তোর তো জ্বলার দরকার নাই। তুই তার সাথে নিজেকে তুলনা করিস কেন? সে তার জায়গায় শ্রেষ্ঠ, তুই তোর জায়গায় শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। প্রফেশনের অনেক দাম, মানলাম। পৃথিবীতে সব ডাক্তার আছে, রোগী যদি একটাও না থাকে। পৃথিবীতে মালিক, ফ্যাক্টরির মালিক কোটি কোটি আছে, কর্মচারী যদি একজনও না থাকে, তাহলে মালিকের কর্মচারী দরকার মালিক হওয়ার জন্য। কর্মচারী না থাকলে মালিক কখনো মালিক হতে পারবে, ফ্যাক্টরি কখনো টিকাতে পারবে? আল্লাহ তাআলা মানব জীবনকে এমন ভাবে সেটিং করেছেন, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, কেউ কারো থেকে বড় নয়, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ। তো মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মুসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মুসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন, যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ।
আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মুসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মুসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখন আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। ওয়াদাকার যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই পৃথিবী কখনোই কাউকে আপন করে নেয়নি, কখনো নিবেও। এই পৃথিবী কখনো কাউকে সারা জীবনের জন্য জায়গা দেয়নি, দিবেও না। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে থেকে চিরস্থায়ী যে জগতে থাকতে হবে সেই আখিরাতকে তারা সাজাতে শুরু করে। সুবহানাল্লাহ। ওনারা দুনিয়ার জন্য যতটুকু করে তার চাইতে বেশি আখিরাতের জন্য করে। কারণ দুনিয়াতে আপনি যাই অর্জন করবেন মূলত সেটা আপনার অর্জন নয়। কামাবেন আপনি, মারা গেলে খাবে অন্যজনে। ঘর বাঁধবেন আপনি, থাকবে অন্যজনে। গাড়ি কিনবেন আপনি, চোখটা বন্ধ হলে সেই গাড়ির মালিকানা দাবিদার হয়ে যাবে অন্যজন। জমি আপনার কিনা, আপনি মারা গেলে সেটা ভাগ বটরাই হয়ে যাবে মালিক 4 জন 5 জন আপনার সন্তানে, পরিবারে, আত্মীয়র ভিতর। এই দুনিয়াতে নিজস্ব অর্জন বলতে আপনার আমার মূলত কোনো কিছুই নেই। দুনিয়াতে অর্জন হয় আসল আপনার আমার যদি কোনো কিছুই থাকে তার মধ্যে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। এই দুই অর্জন ছাড়া আপনার আমার জন্য মূলত দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো নিজস্ব বলতে, নিজের বলতে আর কিছুই। সেজন্য মুমিন বান্দা যারা, তারাও পৃথিবীতে ছিল, আছে, থাকবে। আমরাও আছি, ছিলাম, থাকবো। সাধারণ বান্দা মুমিন বান্দার পার্থক্য আছে। অজু করার পরে কেমন জানি নিজের ভিতরে একটা পবিত্র পবিত্র ভাব লাগে, ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। আমরা কি আল্লাহর বলি? আমরা সাধারণ বান্দা। অজু করার পরে কেমন জানি একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আচ্ছা, ওই মুহূর্তে কেউ যদি এসে আপনাকে 2-4টা পচা কথা বলে, মন্দ কথা বলে, আপনি কি তার মন্দ কথা উত্তর দিবেন? গালি দিলে আপনি কি গালি দিবেন? আপনার সেই ইচ্ছাটা আসবে না। অন্য সময় হলে নাক ফাটাই দিবেন, অন্য সময় হলে আপনি নাক ফাটাই দিবেন, দেখবেন না ডান বাম। কিন্তু অজুটা করার পরে দেখবেন ভিতর থেকে একটা পাওয়ার কাজ করে, ওটা হচ্ছে রূহের পাওয়ার। কারণ রূহ খাবার পেয়েছে। জিকির যখন করা হয় রবে, রূহ খাবার পায়। দরুদ যখন পড়া হয়, রূহ তখন খাবার পায়। কোরআন তেলাওয়াত করা শোনা হলে রূহ খাবার পায়। তাহাজ্জুদ পড়া হলে রূহ খাবার পায়। রূহ যত খাবার পাবে বান্দা তত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অজু করার পরে আর ঝগড়া করতে ইচ্ছা করে? এই পানির অজু করতে 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 যেদিন রবের দয়া হবে, আপনি রহমতের পানি দিয়ে দিলের অজু করে ফেলতে পারবেন, সেদিন আপনার জীবনটা হায়াত তাইয়্যিবা হয়ে যাবে। যেদিন রহমতের পানি দিয়ে দিলের অজু হয়ে যাবে, সেদিন আপনি সাধারণ বান্দা থেকে রব চাহে তো